হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্লুমিং ইরার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে নৈতিকতা ও মূল্যবোধের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। প্রথম পর্বে আমরা 84টি গুরুত্বপূর্ণ তথ্য জেনেছিলাম, যেটি বিসিএস এর 10 মার্কের জন্য 7 থেকে 8 মার্ক ইনশাল্লাহ এখান থেকে কাভার করবে। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মূল্যবোধ হলো আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ। এটি বলেছেন হচ্ছে ফ্র্যাঙ্কেল। মূল্যবোধকে দুইটি বিষয়ের নিরিখে বিভক্ত করেছেন ড্যানিয়েল এইচ পার্কার। ড্যানিয়েল এইচ পার্কারের বিষয় দুটি হলো বাস্তব জীবন ভিত্তিক মূল্যবোধ ও কল্পনাপ্রসূত মূল্যবোধ। রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত মূল্যবোধ হচ্ছে ওই ইতিবাচক মূল্যবোধ, আর রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক অস্বীকৃত মূল্যবোধ হচ্ছে নেতিবাচক, মানে যেটাকে স্বীকার করা বলা হয়, স্বীকার করে নেওয়া হয়, সেটি হচ্ছে ইতিবাচক মানে পজিটিভ, আর অস্বীকৃত মানে যেটার এগেনস্টে সেটি হচ্ছে নেতিবাচক বা নেগেটিভ। পেশাগত দিক থেকে মূল্যবোধ 8 প্রকার। মানব মনের সুকোমল বৃত্তি প্রকাশের মূল্যবোধ হচ্ছে নান্দনিক মূল্যবোধ। মানুষের আচার আচরণকে পরিমাপ ও নিয়ন্ত্রণ করা হচ্ছে মূল্যবোধ। অন্যের বিপদে আপদে পাশে দাঁড়ানো এবং সুখে সুখী ও দুঃখে দুঃখী হলো সহমর্মিতা। মানুষের কাজের মানদণ্ড হচ্ছে মূল্যবোধ। সমাজের ভিত্তি হলো সামাজিক মূল্যবোধ। ভালো মন্দ বিচার করার ক্ষমতাকে বলা হয় নৈতিকতা। আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য করা হতো না, এটি হচ্ছে প্রাচীনকালে। আইন ও নৈতিকতার পার্থক্য পরিলক্ষিত হয় পৃথক সত্তা হিসেবে রাষ্ট্রের প্রকাশের পর। মানুষের মনোজগৎকে নিয়ন্ত্রণ করে হচ্ছে নৈতিকতা। বিবেক, চিন্তা, বুদ্ধি ও ন্যায়পরায়ণতার হচ্ছে নৈতিকতার উৎস। নৈতিকতা পরিচালিত হয় সামাজিক বিবেকের দ্বারা। গণতন্ত্র থেকে উচ্চারিত মূল্যবোধ হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। আইন ও নৈতিকতার লক্ষ্য ও আলোচ্য বিষয় একই। মূল্যবোধ হলো সামাজিক আচার আচরণের সমষ্টি। সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য হচ্ছে আপেক্ষিকতা। মূল্যবোধ দৃঢ় হয় এটি হচ্ছে শিক্ষার মাধ্যমে। সত্যের উপর প্রতিষ্ঠিত পরিবেশ দ্বারা প্রভাবিত ও ব্যক্তির দৃষ্টিভঙ্গির উপর 108 নির্ভরশীলতা হলো মূল্যবোধের বৈশিষ্ট্য। সামাজিক মূল্যবোধ জাগ্রত হয় পৌরনীতি ও ইতিহাসের শিক্ষা দ্বারা। মূল্যবোধ এটি হচ্ছে সমাজের বৃহৎ অংশের দ্বারা অনুমোদিত। মূল্যবোধের একটি প্রকার হলো আদিম মানুষের কাজে কর্মে সততার সাথে দায়িত্ব পালন ব্রত, এটি হচ্ছে মূল্যবোধ সম্পন্ন মানুষ। আইনের ভিত্তি বলা হয় মূল্যবোধকে। মানুষ ও পশুর মধ্যে পার্থক্যকারী ধারণা হচ্ছে ঔচিত্যবোধ। সমাজ ব্যবস্থার এক মারাত্মক ব্যাধির নাম হচ্ছে দুর্নীতি। একমাত্র যে শিক্ষা সকলকে অন্যায় কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পারে এটি হচ্ছে নৈতিক শিক্ষা। দুর্নীতি প্রতিরোধে আইন প্রণয়ন করা হয় 1947 সালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হয় 2004 সালে। গণতন্ত্রের প্রাণ কোনটি? এটি হচ্ছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সুশাসন কি ধরনের শাসন ব্যবস্থা? এটি অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা। পরের প্রশ্ন, সংসদীয় গণতন্ত্রে একচ্ছত্র ক্ষমতার অধিকারী কে? প্রধানমন্ত্রী। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য প্রয়োজন কোনটি? এটি হচ্ছে ধর্মীয় সহিষ্ণুতা। ভিক্ষুককে ভিক্ষা দেওয়া কোন মূল্যবোধের অন্তর্ভুক্ত? এটি হচ্ছে নৈতিক মূল্যবোধ। সুশাসনের মূল লক্ষ্য হচ্ছে জবাবদিহিতা। মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ ভ্যালুস। কল্যাণমূলক রাষ্ট্র গঠনের অপরিহার্য শর্ত কোনটি? এটি হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। সুশাসন ধারণাটির উদ্ভাবক হচ্ছে সংস্থা কোনটি? এটি হচ্ছে বিশ্ব ব্যাংক। মানে সুশাসন ধারণাটির উদ্ভাবক হচ্ছে বিশ্ব ব্যাংক। নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মোরালিটি। কোনটি সামাজিক মূল্যবোধের ভিত্তি? এটি হচ্ছে আইনের শাসন। বাংলাদেশে কখন অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়? শীতকাল ও বর্ষার সময়। ভ্যালুস শব্দের প্রতিশব্দ হচ্ছে মূল্যবোধ। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই দেখতে পাবেন যে বেশ কিছু এমসিকিউ বারবার রিপিট হয়েছে, ঘুরে ফিরে এসেছে। তার মানে এগুলো অধিক গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। এটি বিশেষ করে বিসিএসে যেগুলো রিপিট হয়েছে সেগুলো কিন্তু আবারও রিপিট হওয়ার সম্ভাবনা থাকে। তো যেগুলো রিপিট হয় ওইটা আশা করছি আপনাদের একদম মুখস্থ হয়ে যাবে। তো আপনারা যদি নিজেরা রিডিংও না পড়েন তাহলে আমাদের ভিডিওটা চালু করে জাস্ট 10 মিনিট যদি একটু ঠান্ডা মাথায় শুনেন তাহলেও অনেকটাই আপনাদের
মেমোরিতে গেঁথে থাকবে। তো আশা করছি আপনারা এভাবে আমাদের ভিডিও লেকচার থেকে কন্টিনিউ করবেন। পরের প্রশ্ন, ফর্মুলেশন অফ পারফর্মড বিহেভিয়ার হোল্ড বাই ইন্ডিভিজুয়াল অর সোশ্যাল গ্রুপ, উক্তিটি কার? এটি হচ্ছে ডব্লিউ পামফ্রে। যেসব মূল্যবোধ ব্যক্তি সমাজের নিকট থেকে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে খুশি হয়, সেসব মূল্যবোধই সমাজকর্ম মূল্যবোধ। সংজ্ঞা কে দিয়েছেন? এটি হচ্ছে স্টুয়ার্ট সিড। সমাজকর্মের সূত্রপাত কবে থেকে? এটি হচ্ছে মানব সভ্যতার উষালগ্ন থেকে। মূল্যবোধ কোন ধরনের প্রত্যয়? এটি হচ্ছে আপেক্ষিক। সামাজিক মূল্যবোধ হচ্ছে যেসব প্রকাশ্য ও অনুমেয় আচার আচরণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত। উক্তিটি কোন ব্যক্তির? এটি হচ্ছে স্লাইড। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের পরের প্রশ্ন, বর্তমান বিশ্বের সবচেয়ে ভালো শাসন ব্যবস্থা হিসেবে স্বীকৃত পেয়েছে কোনটি? এটি হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র ছাড়া প্রতিষ্ঠা পায় না হচ্ছে সুশাসন বা সুশাসনের। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি? স্বচ্ছতা। সুশাসনের পূর্ব শর্ত কোনটি? এটি হচ্ছে জবাবদিহিতা। খুবই গুরুত্বপূর্ণ, এটি বারবার রিপিট হয়েছে। পরের প্রশ্ন, সুশাসনের মানদণ্ড জনগণের সম্মতি ও সন্তুষ্টি। সুশাসনের আভাস পাওয়া যায় ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে। যেখানে দেশপ্রেম নেই সেখানে সুশাসন নেই। সম্পদের সুষম বন্টন করা হয় সুশাসনের মাধ্যমে। আইন নিষ্প্রয়োজন হয় শাসক যদি ন্যায়পরায়ণ হয়। মানে যিনি শাসন করবেন উনি যদি ন্যায়পরায়ণ হয় তাহলে সেখানে আইনের প্রয়োজন হয় না বা আইন প্রয়োগ না করলেও চলবে। সুশাসন একটি চলমান ক্রিয়াশীল ব্যবস্থা। সুশাসন প্রতিষ্ঠার অপরিহার্য বিষয় গণতান্ত্রিক মূল্যবোধ। ছায়া সরকার বলা হয় সংবাদ মাধ্যমকে। প্রশাসন যন্ত্রের ধারক ও বাহক সরকার। মানবাধিকার লঙ্ঘিত হলে অচল হয়ে পড়ে হচ্ছে গণতন্ত্র। রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলা হয় সাংবিধানিক আইনকে। সুশাসন প্রতিষ্ঠায় মুখ্য উপাদান হচ্ছে আইনের শাসন। জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করে সরকার। নৈতিকতা ও মূল্যবোধ অর্জনের প্রধান উৎস হচ্ছে পরিবার। জাতীয় মূল্যবোধ হলো ঐতিহ্য, ইতিহাস ও দ্বন্দ্বের প্রতিবিম্ব। বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা, এইগুলো হলো সামাজিক মূল্যবোধ। পৌরনীতির প্রধান আলোচ্য বিষয় হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য। নাগরিকের সঙ্গে জড়িত সকল প্রশ্ন নিয়ে আলোচনা করে যে শাস্ত্র তাকে বলা হয় পৌরনীতি। এই সংজ্ঞাটি দিয়েছেন E.M. হোয়াইট। নগর রাষ্ট্র বলতে বোঝায় নগরকে কেন্দ্র করে গড়ে ওঠা ছোট রাষ্ট্র। পৌরনীতি মানুষকে দান করে নাগরিক সচেতনতা। ইতিহাসের স্রোতধারায় বালুকারাশির মধ্যে স্বর্ণরেণুর মতো রাজনীতি বিজ্ঞান জমা হয়ে উঠেছে। এই উক্তিটি লর্ড অ্যাক্টনের। ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের গভীরতা দান করেছে, এটি উক্তিটি করেছেন উইলবির। রিপাবলিক গ্রন্থের রচয়িতা হচ্ছে প্লেটো। সর্বপ্রথম অর্থনীতিকে একটি স্বতন্ত্র বিষয়ের মর্যাদা দান করেন অ্যাডাম স্মিথ। একজন নাগরিককে দক্ষতা ও জ্ঞানের উচ্চতায় পৌঁছে দিতে পারে, এটি হচ্ছে নৈতিক গুণ। শাসক যদি ন্যায়বান হন তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন নিরর্থক। এই উক্তিটি হচ্ছে প্লেটোর। খুবই গুরুত্বপূর্ণ একটি উক্তি, আসলে এটি সত্য। সকল ভালো মানুষ ভালো নাগরিক নয়, কিন্তু সকল ভালো নাগরিকই ভালো মানুষ। এই উক্তিটি অ্যারিস্টটলের। পলিটিক্যাল ইকোনমি গ্রন্থের লেখক হচ্ছে অ্যাডাম স্মিথ। খুবই গুরুত্বপূর্ণ বেসিক একটি প্রশ্ন। সকল শাসন ব্যবস্থা তার অনুরূপ সম্পত্তি ব্যবহার রূপ ধারণ করে বা ব্যবস্থার রূপ ধারণ করে। একটি পরিবর্তন হলে অপরটিরও পরিবর্তন হয়। উক্তিটি করেছেন ম্যাকাইভার। গণতন্ত্রের প্রাণ কোনটি? অবাধ, সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন। সুশাসন কি ধরনের শাসন ব্যবস্থা? এটি হচ্ছে অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা। সংসদীয় গণতন্ত্রে একচ্ছত্র ক্ষমতার অধিকারী কে? এটি হচ্ছে প্রধানমন্ত্রী। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য প্রয়োজন কোনটি? এটি হচ্ছে ধর্মীয় সহিষ্ণুতা। তো থ্যাংক ইউ সো মাচ। আজকের পর্বটি এখানে শেষ করছি। তো আজকের পর্বে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জানতে পেরেছি। তো আশা করছি এখান থেকে অনেকটাই কমন চলে আসবে। তো অবশ্যই আপনারা পর্বগুলো কন্টিনিউ করবেন। পরবর্তী পর্বে আমরা আরও কিছু
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ব্যাখ্যা সহকারে জানবো। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।